এমন একটি আমল আপনাদেরকে আজকে শেয়ার করব। ছোট্ট এক শব্দের একটি দোয়া আপনি যদি পাঠ করতে পারেন সঠিক নিয়মে সহি শুদ্ধভাবে, আপনি যে কোনো জিনিস যখন হারিয়ে ফেলবেন, ছোট্ট একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যদি পাঠ করতে থাকেন, এক শব্দের একটি নাম, আপনার হারিয়ে যাওয়া জিনিস ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিবেন। আর যদি সেই নামটি লিখে আপনার সাথে রাখেন, সকল প্রকার বলা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আমি সেই নামটি শব্দ শব্দ করে স্ক্রিনে উচ্চারণ দিয়ে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে থাকুন। সমর্থ দিনী ভাই বোন, দেখেন আমরা কিন্তু মানুষ, আমরা ভুলে যাই। ইনসান যাদেরকে বলে থাকে, ইনসান আসলে আনা হয়েছে নিসিয়ান থেকে, ভুলে যাওয়া থেকে। মানুষ ভুলে যায়। তো দেখেন আমাদের বাড়িঘরের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় কি, একটা জিনিস আমাদের পকেটে রেখেছি, ভুলে যাই, স্মরণ নাই যে আমরা কোথায় রেখেছি জিনিসটা। তো আমরা স্ত্রীকে বলে থাকি, যোগু আমার জিনিসটা কোথায় রেখেছি একটু দেখো। তো বলার পরে অনেক খোঁজাখুঁজি করেছে ঘরের ম্যাডাম, কিন্তু পাওয়া যায় নাই। পরিশেষে আপনি যখন জামা গায়ে দিতেছেন দেখতেছেন জিনিসটা পকেটে। এখন আপনি চুপ হয়ে গেছেন, কিচ্ছু বলতেছেন না ম্যাডামকে। যদি ম্যাডাম জানে যে রাইখা আপনার পকেটে আমাকে এত কষ্ট দিয়েছেন, খবর আছে, চুপচাপ আমরা চলে যাই। এভাবে কিন্তু আমরা জিনিস কোথায় রেখেছি না রেখেছি, অথচ রেখেছি নিজের কাপড়ে, ভুলে গেছি। এরকম আমাদের মাঝে মধ্যে হয়ে থাকে। তো এই জন্য স্মরণশক্তি বৃদ্ধি করার জন্য, অথবা হচ্ছে আপনার কোন একটা জিনিস হারিয়ে গেছে, এই যে আজকের আমলটি যদি করতে পারেন, ইনশাল্লাহ হারিয়ে যাওয়া জিনিস আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিবেন। এখানে আমি একটা কথা বলবো আপনাদেরকে, কখনো খারাপ মানুষের সাথে থাকবেন না, সুরের সাথে থাকবেন না, ভালো মানুষের সাথে থাকবেন। সুরের সাথে থাকলে আপনি সুরি শিখবেন, ভালো মানুষের সাথে থাকলে আপনি ভালো মানুষ হয়ে যাবেন। আমার কথা না, কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, হে নারী, হে পুরুষ, হে যুবক যুবতী, ভালো মানুষের সঙ্গ নাও, ভালো মানুষের সাথেই থাকো, তোমরাও নেক হয়ে যাইবা। কে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নেক মানুষের সাথে তোমরা নিজেও কিন্তু নেক হয়ে যাইবা। ভালো মানুষের সাথে থাকার চেষ্টা করবেন। সুরের সাথে থাকলে সুরি শিখবেন, ভালো মানুষের সাথে থাকলে ভালো হয়ে যাবেন, নামাজি হবেন। একটা ঘটনা মনে পড়ে গেল, কিতাবের ভিতরে একটা ঘটনা এসেছে। এক বাবুর্চি ছিল, বাবুর্চি, সে রান্না করতে হচ্ছে মাদ্রাসায় ছেলেদের জন্য, এতিম ছেলেদের জন্য রান্না বান্না করতেন বাবুর্চি। তো মাদ্রাসার ছাত্ররা তাকে গরু ডাকতো, এমনিতে গরু ডাকতো আর কি। তো বাবুর্চি অনেক বছর পর্যন্ত মাদ্রাসায় চাকরি করতেছিল। তো একদিন হঠাৎ করে বাদ দিতে দেরি হওয়াতে মাদ্রাসার ছাত্রগুলো সবাই মিলে, এই গরু বাদ দিতে দেরি করলি কেন, কি হয়েছে? একথা বলার পর বাবুর্চি মানুষ, বৃদ্ধ হচ্ছিল, কিতাবের ভেতর যেভাবে এসেছে, বৃদ্ধ মানুষ মুহতামিমের রুমে গেলেন। যাওয়ার পর মুহতামিমকে বলতেছিলেন যে, হুজুর আমি আগামীকাল থেকে আর চাকরি করব না। মুহতামিম বলতেছিলেন, ভাই কি হয়েছে, হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিয়ে ফেলেছেন? ওই বাবুর্চি বলতেছিল, হুজুর আমি আর চাকরি করব না, আপনার ছাত্ররা আমাকে এত বিরক্ত করে, আমি আর কখনো আপনার মাদ্রাসায় বাবুর্চির দায়িত্ব আমি নিতে পারবো না, আমি আপনার মাদ্রাসায় খেদমত করব না। কাগজপত্র যা রেডি করার প্রয়োজন, হিসাব নিকাশ সব শেষ করে চলে এসে গেছে। রাতের মধ্যে নিজের রুমে ঘুমাইতেছিল। বাবুর্চি সকালে ফজর নামাজ পড়ে বাড়িতেই চলে যাইবে মাদ্রাসা ছেড়ে, কিন্তু আল্লাহু আকবার স্বপ্নের মধ্যে ঘটনা ঘটে গেছে। বাবুর্চি মুহতামিমের সাথে ধরেন আসরের পরে গিয়ে হিসাব নিকাশ সব শেষ, তখন সকালে চলেই যাবে, একটা রাত
মাদ্রাসায় ঘুমাইছিল। আমি এই ঘটনাটি এজন্য বললাম, সুরের সাথে থাকলে সুর হবেন, ভালো মানুষের সাথে থাকলে ভালো হবেন, এটা বোঝানোর জন্য। ভালো হবেন অর্থ হচ্ছে আপনি জান্নাতে যাবেন, সাফ সাফ কথা, দ্বিতীয় কোনো কথাই নাই। বাবর স্ত্রী ঘুমিয়েছিল, রাতে 2টা-3টা বাজে স্বপ্ন দেখতেছে যে ওই বাবর স্ত্রী মারা গেছে। মারা যাওয়ার পরে কিয়ামত কায়েম হয়ে গেছে। কোথায় দেখতেছেন? স্বপ্নের মধ্যে। তো দেখতেছেন কিয়ামত কায়েম হওয়ার পরে অনেক মানুষ ফুলসিরাত পার হয়ে যাচ্ছে। পার হতে হতে দেখতেছেন মাদ্রাসার ছাত্রগুলো ফুলসিরাত পার হয়ে যাচ্ছে। তো ওই বাবরস্তি যেভাবে বলতেছে ঘটনাটি, যে বাবরস্তি কিন্তু পার হতে পারছে না, হচ্ছে হাত পা কেটে কেটে ফুলসিরাতের নিচে, জাহান্নামের নিচে পড়ে যাচ্ছে, মানে জাহান্নামে পড়ে যাচ্ছে ফুলসিরাতের নিচে, বাবরস্তি পার হতে পারছে না। তো ওই যে মাদ্রাসার ছাত্রগুলো যে পার হয়ে যাচ্ছে ফুলসিরাত তাড়াতাড়ি করে, এক মাদ্রাসার ছাত্র ওই যে বাবরস্তি ফুলসিরাতের মধ্যে কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাচ্ছে, এই দৃশ্য দেখেছে মাদ্রাসার এক ছাত্র। তো মাদ্রাসার এ ছাত্র পড়ে যাইতেছে, কাকে দেখতেছে? বাবরস্তিকে। কোথায়? জাহান্নামের মধ্যে। ওই ছাত্র ওই লোকটাকে, বাবরস্তিটি যখন জাহান্নামের মধ্যে পড়ে যাচ্ছে দেখতেছিল, মাদ্রাসার ছাত্র বলতেছিল, এই যে আমাদের গরু জাহান্নামের মধ্যে পড়ে যাচ্ছে, হাত ধইরা টেনে টেনে ফুলসিরাত পার করে দিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। ওয়াকুনু মা'আস সাদিকিন, নেকের সাথে থাকলে আপনিও নেক হয়ে যাইবেন, আপনিও জান্নাতের ভেতরে যাইতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে, আল মারউ মা'a মান আহাব্বা। কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যার সাথে আপনার ওঠা বসা, যে সমস্ত মানুষ চুরি করে থাকে তাদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, কিয়ামত হবে, হাশরের ময়দান হবে আপনার চুরির সাথে, চুরি ব্যক্তি কর্ণওয়ালা মানুষগুলোর সাথে। ভালো মানুষের সাথে যদি সম্পর্ক ছিল, নামাজি ব্যক্তির সাথে যদি সম্পর্ক ছিল, এই রকম যদি হয়ে থাকে, রব্বে কাবার কসম আপনার হাসর নসর হবে নামাজি ব্যক্তির সাথে, জান্নাতি ব্যক্তির সাথে। তো যাই হোক, ওই বাবরস্তি রাতে 2টায় ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর মুহতামিম দরজায় টোকা দিতেছিল। টোকা দেওয়ার পর হুজুর ভাবতেছিল এত রাতে কে হতে পারে। তো বাবরস্তি নিজের বাহির থেকে বলতেছিলেন, হুজুর আমি বাবরচি, একটু আপনার সাথে কথা বলতে এসেছি। এত রাতে? বলে, হ্যাঁ হুজুর, জরুরি কথা, বিপদে পড়ে গেলাম। দরজা খোলার পর হুজুরকে বলতেছিলেন যে, হুজুর আমি তো সকালে আপনার মাদ্রাসার চাকরি ছেড়ে চলে যাওয়ার কথা ছিল, সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি সিদ্ধান্ত এখন চেঞ্জ করে ফেলেছি। হুজুর বিয়াদবি, ক্ষমা করবেন, বাট আমি চাকরি ছাড়তে রাজি না। আর বাবরস্তি দেখিয়েন না, আমি মাদ্রাসায় চাকরি করব। আপনার ছাত্র আমাকে যতই গরু বলুক না কেন, যতই কষ্টে দেখ, আমি চাকরি করব। সুবহানাল্লাহ। হুজুর আশ্চর্য, কিরে ভাই, আপনি নিজের স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছিলেন, আবার আমাকে এসে হঠাৎ এত রাতে চাকরি করবেন, এ কথা কী জন্য বলেছেন একটু যদি বলেন। হুজুরকে স্বপ্নের মধ্যে যাহা দেখেছেন সব বিস্তারিত বলে দিয়েছেন। হুজুর বলেছিলেন, হ্যাঁ সত্যই দেখেছ, তুমি সত্যই দেখেছ, কোরআনের কথা সত্য। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকলে সত্য হয়ে যাইবা, নেক হয়ে যাইবা, নামাজি হইয়া যাইবা। চুরি করনেওয়ালা ব্যক্তিগুলোর সাথে থাকলে আস্তে আস্তে, যতই আপনি ভালোই থাকুন না কেন ভাই, আস্তে আস্তে দেখবেন নিজেও চুরি করনেওয়ালা ব্যক্তি হয়ে গেছেন। চুরি না করলে আপনার আর ভালো লাগবে না। আর যদি নামাজি ব্যক্তি হয়ে থাকেন, নামাজ না পড়লে আপনার ভালো লাগবে না, আপনি আস্তে আস্তে নামাজি হয়ে যাইবেন। সমাজের মানুষ আপনাকে মূল্যায়ন শুরু করবে, সমাজের মানুষ আপনাকে দেখলে সালাম করবে। এজন্য ভালো মানুষের সাথে থাকতে হবে। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ করে আমি যখন আপনার জিনিস শুরু হয়ে যাবে, আমলটি করবেন ইনশাআল্লাহ। ধরুন আপনার একটা মোবাইল ছিল, আইফোন ছিল,
অথবা অন্যান্য স্বর্ণপাতি আপনার ছিল, স্বর্ণ গহনা ছিল, ওইগুলো হচ্ছে চুরি করে নিয়ে গেছে। ঠিক আছে, চুরি করে নিয়ে যাওয়ার পর আমরা কি করি? কবিরাজের কাছে চলে যাই। অথচ কোরআন হাদিসের মধ্যে অসংখ্য আমল আপনি পাবেন। আপনি যখনই শুরু হয়ে গেছে সাথে সাথে আমলটি শুরু করে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার চুরিকৃত জিনিসগুলো ফিরিয়ে দিবেন 7 দিনের ভেতরে ইনশাআল্লাহ। টেনশন করার কিচ্ছু নাই। তবে একটা কথা হচ্ছে কি জানেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। একটা কথা সবসময় বলবেন, আলহামদুলিল্লাহ। গরুর মাংস দিয়ে ভাত খেয়েছেন, নাস্তা করেছেন, টেনশন নাই, আলহামদুলিল্লাহ বলেন। খাওয়ার মতো বাড়িতে কিচ্ছু নাই, আলহামদুলিল্লাহ বলেন। কেননা আল্লাহ আমাকে এইভাবে রাখতে পছন্দ করেছেন। আপনার যত বড় জিনিস হারিয়ে যাক, একটা বিষয় মাথায় রাখবেন, আল্লাহ যখন যেটা করেন এটা আপনার কল্যাণের জন্য করেন। প্রিয় দর্শক, আজকে হচ্ছে আমি যে আমলটির কথা আপনাকে শেয়ার করব সেটা হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম। আমরা সকলে জানি, বেশিরভাগ মানুষ বলতে গেলে আল্লাহ তাআলার যে 99টি নাম আছে এগুলো সম্পর্কে আমরা জানি না। আল্লাহ তাআলার নাম একটি মনে করে থাকি, শুধু আল্লাহ এটি মনে করে থাকি না। আল্লাহ তাআলার আরও 99টি গুণবাচক নাম আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে সমস্ত ঈমানদার বান্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি গুণবাচক নাম মুখস্থ করে ফেলবেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিগুলোকে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন বিনা হিসাবে। অথচ আমরা জানি না আল্লাহ তাআলার 99টি নাম কি কি। সারা দিন ইন্টারনেট, সারা রাত ইন্টারনেট বিচরণ করতেই থাকে। কোথায় কি হচ্ছে, কোন সময় কোন নাটক আপলোড হচ্ছে, কোন গান আপলোড করা হচ্ছে, সব কিছু আমরা দেখার চেষ্টা করি সারা রাত। কিন্তু 2-1 MB খরচ করে আল্লাহ তাআলার গুণবাচক 99টি নাম আমরা কখনো দেখি না, দেখার চেষ্টাও করি না। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নামের অর্থ পর্যন্ত আমরা দেখার চেষ্টা করি না। ওয়াল্লাহি ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন নিজেই বলতেছেন, হে নারী, হে পুরুষ, তোমরা সুন্দর সুন্দর গুণবাচক নামের উসিলায় আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন, আমরা কিন্তু করি না। আমরা মাজারে চলে যাই, মন্দিরে চলে যাই, ইত্যাদি ইত্যাদি আমরা এই সে করতে পছন্দ করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো যাই হোক প্রিয় দর্শক, আমি আজকে আরেকটি আমলের কথা বলবো। আমাদের বলা মুসিবতের জন্য কিন্তু আজকের ছোট্ট আমলটি করতে পারে। আপনার বলা মুসিবত পেছনে লেগেই আছে, আপনাকে ছাড়ছে না, কোনো ভয়তে অনেক চেষ্টা করতেছেন, বলা মুসিবত ছাড়তেছে না, ঠিক না? তো বলা মুসিবত যদি নাই ছাড়ে, আল্লাহ তাআলার গুণবাচক নামটি জাফরান রং দিয়ে যদি আপনি লিখে আপনার সাথে রাখেন, ইনশাল্লাহ বলা মুসিবত দূর হয়ে যাবে গুণবাচক নামের উসিলায়। এখন দেখেন, আমাদের কাছে যখন বিপদ চলে আসে, ফেসবুকের মধ্যে পোস্ট করি, কবিরাজ কোথায় আছে খোঁজাখুঁজি করি, আত্মীয় স্বজনদের কাছে খোঁজাখুঁজি করে থাকি, বলে বেড়ানোর চেষ্টা করে থাকি, বা আমাদের পছন্দ ওইটাই। এটা কিন্তু ঠিক না। এজ এ মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমার উচিত, আপনার উচিত রব্বুল আলামিনের কাছে বলা। কেননা আমি যদি এক সাহাবীর ঘটনা আপনাদেরকে বলি, বাড়িতে চাউল শেষ হয়ে গেছে, খাওয়ার মতো এখন কিচ্ছু নাই, তারা মানুষের কাছে বলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে আমল শিখিয়ে দিতেন, তারা কিন্তু সেই আমলেই করতেন। তারা কখনো মানুষের কাছে তেমন একটা অভিযোগ করতেন না। যা বলার রসুলকে বলতেন, যা বলার আল্লাহ তাআলাকে বলতেন। বাড়ির মধ্যে খাওয়ার মতো কিছু নাই, অভাব আর অভাব। মানুষের কাছে না বইলা ওই সাহাবী সোজা মসজিদে চলে গেলেন, উজু করলেন,
হাই হাই, উজু করার পর সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়লেন। রব্বুল আলমিনকে বলতেছিলেন, মালিক, বাড়ির মধ্যে খাওয়ার মতো কিচ্ছু নাই, আপনি খাবার ব্যবস্থা করে দিন। এভাবে নামাজ দোয়া পড়ার পর, দোয়া পড়ার পরে, দোয়া করার শেষ করে যখন বাড়িতে আসলেন, দোয়া শেষ করে বাড়িতে আসলেন, খাবার ব্যবস্থা হয় নাই। সাহাবী ভাবতেছিলেন, আমি যে নামাজ পড়েছি নামাজের মধ্যে ভুল হয়েছে, আমি যে দোয়া করেছি দোয়ার মধ্যে ভুল হয়েছে, না হয় কেন আল্লাহ তাআলা আমার বাড়ির মধ্যে খাবারের ব্যবস্থা করে দেন নাই। চিন্তা করতে পারেন, এদের তাওয়াক্কুল এত বেশি ছিল যে আল্লাহ আমাকে কেন দেন নাই, আমার ভুল হয়েছে, আল্লাহ আমাকে কেন দেন নাই, আমার নামাজ ঠিক হয় নাই। হাই হাই, আমরা যদি সেই জায়গার মধ্যে থাকতাম কি বলতাম? হ্যাঁ, আর দোয়া করবো না, আর নামাজ পড়বো না, আল্লাহ কেন দিতেছে না। সাহাবী ভাবতেছিলেন, আমি নামাজ পড়ছি, নামাজের মধ্যে ভুল হইতেছে, আমি দোয়া করতেছি, দোয়ার মধ্যে ভুল হইতেছে, না হয় আল্লাহ আমাকে দিবেন না কেন, আল্লাহর ওয়াদা। আবার মসজিদে চলে গেলেন, আবার উজু করলেন। উজু করার পর 2 রাকাত নফল নামাজ পড়লেন, দোয়া করলেন, বাড়িতে আসলেন, খাবারের ব্যবস্থা হয় নাই। সাহাবী আবার ভাবতেছেন, আমি যে নামাজ পড়েছি নামাজের মধ্যে ভুল হয়েছে, আমি যে দোয়া করেছি দোয়ার মধ্যে ভুল হয়েছে, আল্লাহ তাআলা কেন আমাকে দিতেছেন না। চিন্তা করতে পারেন কত তাওয়াক্কুল, কত ভরসা তাদের ছিল। এখন আমাদের তো তাওয়াক্কুল বলতে কিচ্ছু নাই, ভরসা বলতে কিচ্ছু নাই, শুধু অভিযোগ আর অভিযোগ থাকে। আল্লাহ তাআলার উপর অভিযোগ রাখতে হবে, তবে পরিপূর্ণ অভিযোগটা রব্বুল আলমিনের কাছে সঠিক নিয়মে দিতে হবে। সাহাবীর ঘরে খাবার নাই, মসজিদে চলে গেছেন, 3 বার নামাজ পড়ার পরে মোনাজাত করলেন, বাড়িতে এসে দেখতেছেন আল্লাহ তাআলা বাড়ির এক কর্নার থেকে গম তোলা শুরু করে দিয়েছেন। তো কিতাবের বর্ণনা যেভাবে পাওয়া যায়, গম এভাবে উঠতেছিলেন। ওই সাহাবীর ঘরের মধ্যে যে সমস্ত বাটি ছিল, যে সমস্ত পলিথিন ছিল, কিস ছিল, সব পলিথিন, সব বাটির মধ্যে ওখান থেকে যে গম উঠতেছিল ওই গমগুলো ভরেই রেখেছিলেন। সাহাবীর ঘরের মধ্যে এমন কোনো বাটি খালি ছিল না, এমন কোনো বস্তা খালি ছিল না, সব বস্তার মধ্যে, সব বাড়ির মধ্যে ওখান থেকে গম রেখেছিলেন। এখন রাখার মতো আর কিচ্ছু নাই। যেখান থেকে গম উঠতেছিলেন ওই জায়গার মধ্যে সাহাবী হাত দিয়ে ফেলেছেন। হাত দেওয়ার সাথে সাথে যেই জায়গা থেকে গম উঠতেছিলেন ওই গম ওঠা বন্ধ হইয়া গেলেন। কিতাবওয়ালা মুসান্নিফ তিনি লিখেন, সাহাবী যদি ওই জায়গার মধ্যে হাত নাই দিতেন তাহলে আল্লাহু আকবার, কিয়ামত পর্যন্ত জমজম কূপের পানির মতো ওখান থেকে ওই যে গমগুলো উঠতেই থাকতেন। চিন্তা করতে পারেন, আল্লাহ চাইলে পারেন। তো যাই হোক, বিপদ আসবে, বলা মুসিবত আসবে, দেন হচ্ছে কোনো জিনিস হারিয়ে যেতে পারে। যাই হোক, যে কোনো বলা মুসিবতের জন্য আমলটি করবেন। তো আপনার একটা জিনিস হারিয়ে গেছে, এখন আমল কীভাবে করবেন? আমল করবেন হচ্ছে, আপনি যখন ঘুমাইতে যাবেন অথবা ফজর নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ আদায় করার পর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আর আল্লাহ তাআলার গুণবাচক নামটি ইয়া মুবে দিউ, ইয়া মুবে দিউ, ইয়া মুবে দিউ, ইয়া মুবে দিউ, এই নামটি আপনি 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করার পরে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করে রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন, ফজর নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে। আর দিনের মধ্যে হাঁটতে চলতে ফিরতে ইয়া মুবেদিউ, ইয়া মুবেদিউ, ইয়া মুবেদিউ পাঠ করবেন। আপনার হারিয়ে যাওয়া জিনিস আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে ফিরিয়ে দিবেন। আল্লাহ চাইলে সব কিছু পারেন। যে আল্লাহ এক ফোঁটা পানি থেকে কত সুন্দর মানুষ তৈরি করেছেন, আল্লাহ যদি সেটা পারেন, আপনার ছোট্ট একটা জিনিস হারিয়ে গেছেন, এটা কেন আপনাকে দিবেন না? এভাবে আমল করতে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দিবেন। দ্বিতীয় নম্বরে ইয়া মুবেদিউ, এই নামটি যদি লিখে আপনার সাথে রাখতে পারেন, আপনার
হার বলা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। বলা মুসিবত আপনাকে ক্ষতি করতে পারবে না, আপনার পাশে আসবেন ইনশাআল্লাহ। এই যে ইয়া মুবদিউর আমলটি বললাম, হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে পাওয়ার জন্য, বলা মুসিবত দূর করার জন্য, যে পদ্ধতিতে বললাম এই পদ্ধতিতে আমল করেন, ইনশাআল্লাহ ঠকবেন না। আল্লাহ তাআলার নাম রসিলায় অনেক বেশি বেনিফিট আপনি পেয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে সকল প্রকার বলা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু নিত্য নতুন ইসলামিক ভিডিও আপলোড করে থাকি। ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন, অনেক অনেক আপনার উপকার হবে। সেজন্য যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখতেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়ালিল মিনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।